একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের যে ইউপিএস ব্যাটারিগুলো হয় এর সঠিক চার্জার কোনটা বা কোন চার্জার দিয়ে এটা চার্জ করলে আপনারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন। দেখুন এখানে একটা চার্জার আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার, 7H ব্যাটারি চার্জার। দেখুন এটা কিন্তু একটা রেডি কমপ্লিট চার্জার। তো এই ধরনের চার্জার আপনারা যদি তৈরি করতে অসুবিধা হয় বা না তৈরি করতে পারেন বা তৈরি করতে অসুবিধা হয়, আপনাদের অনেকের হয়তো তৈরি করতে অসুবিধা হলেও হতে পারে, কারণ এটা কিন্তু অনেক একটু ঝামেলার কারণ বা একটু ঝামেলা কেস। তা আপনারা যারা এই ধরনের চার্জার তৈরি করতে না ইচ্ছুক বা তৈরি করতে পারবেন না, তাদের জন্য একটা সুন্দর একটা আইডিয়া আজকে দেখাচ্ছি আমি, যে এই ধরনের যে ব্যাটারি চার্জারগুলো হয়ে থাকে সেটা আপনি যদি তৈরি করতে না পারেন তাহলে কি করবেন, কিভাবে এই ব্যাটারিগুলো চার্জ করবেন। আসলে সুন্দর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই ধরনের যে ইউপিএস ব্যাটারিগুলো হয় অতি সহজভাবে ঘরে বসে চার্জ করে নিতে পারবেন। যে চার্জারটা তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের যদি পছন্দ হয় সেখান থেকে ব্যাটারি চার্জারটা কিনে আপনি সঠিকভাবে ইউপিএস ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন। দেখুন এবার আসুন সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখুন আপনারা সিম্পলি এই ধরনের একটা ইউপিএস ব্যাটারি চার্জার নিয়ে নেবেন। দেখুন এটা কিন্তু একটা ইউপিএস ব্যাটারি চার্জার। দেখুন লেখা আছে ইউপিএস ব্যাটারি চার্জার 12 ভোল্ট 7H ব্যাটারির জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাটারি চার্জার। আমি রিকমেন্ড করব আপনাদের, যদি এই ধরনের ব্যাটারি চার্জার আপনাদের তৈরি করতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন তাহলে আপনি অবশ্যই বলছি রিকমেন্ড করব আপনারা এই ধরনের ব্যাটারি চার্জার নিয়ে নেবেন। কারণ এই ধরনের ব্যাটারি চার্জারে কম থেকে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই ধরনের যে ইউপিএস ব্যাটারিগুলো হয়ে থাকে 100% ফুল চার্জ করে নিতে পারবেন। এবার দেখুন এর আউটপুট ভোল্টটা একটু দেখুন। আউটপুট ভোল্ট কিন্তু 14 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এবং এর আউটপুট ভোল্ট কত হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু মেপে বা চেক করে দেখাচ্ছি যে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। এবার যেটা বললাম যে আউটপুট ভোল্ট দেখুন এখানে কিন্তু 12 ভোল্ট ব্যাটারির জন্য 7.5 AH ব্যাটারির জন্য এবং আউটপুট ভোল্ট যেটা 14 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার। এটার পাওয়ার সাপ্লাই দিয়ে এটার আউটপুট ভোল্ট কত দিচ্ছে এবং অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে পারফেক্ট সেটাও আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। দেখুন এর লাইন কিন্তু চলে আসছে। এবার আসুন এর অ্যাম্পিয়ারটা একটু চেক করে দেখাবো এবং এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও একটু চেক করে আপনাদের দেখাবো। দেখুন অ্যাম্পিয়ার চেক করার জন্য আমাদের কিন্তু মিটারে সবসময় কিন্তু এই পয়েন্টে থেকে থাকে, এই পয়েন্টে থেকে থাকে। তো অ্যাম্পিয়ার চেক করার জন্য আপনি এই রেড যে ওয়্যারটা আছে রেড ওয়্যারটা সিম্পলি এই পজিশনে এটাকে এন্টার করে দেবেন। দেখুন এখানে লেখা আছে কিন্তু এটাকে অ্যাম্পিয়ারের ভাগ এবং এখানে দেখুন লেখা আছে এটা কিন্তু 10 অ্যাম্পিয়ারের জন্য এই যে সকেটটা আছে বা এখানে এটাকে লক করে দেবেন বা এখানে দিয়ে দেবেন, তারপরে অ্যাম্পিয়ার মাপার জন্য আপনার রেডি হয়ে যাবে। এবার সিম্পলি আমরা এই যে রোটারটা আছে রোটারটা এই 10 অ্যাম্পিয়ারে এই পজিশনে কিন্তু আমরা নিয়ে আসবো। দেখুন এই পজিশনে চলে আসলো। এবার আসুন এর অ্যাম্পিয়ারটা কত হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু চেক করে দেখাচ্ছি। যে এই ধরনের যে চার্জারগুলো হয় যেটা আমি রিকমেন্ড করবো 100% কনফার্মভাবে বলছি, এই ধরনের চার্জার যদি আপনারা কিনে নেন তাহলে এই ধরনের যে ব্যাটারিগুলো হয় 7H যে ইউপিএস ব্যাটারিগুলো হয় 100% আপনারা চার্জ করে নিতে পারবেন। তার সাথে এবার ব্যাটারিটা বা ব্যাটারি চার্জারের এই অ্যাম্পিয়ারটা একটু চেক করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখুন সিম্পলি এখানে করবো কি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ। দেখুন এখানে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে দেখুন 2.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখানেও কিন্তু লেখা আছে দেখুন যেটা বললাম যে 2 অ্যাম্পিয়ার কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো পারফেক্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার আপনারা এইভাবে পেয়ে যাবেন, পারফেক্ট 2 অ্যাম্পিয়ার পেয়ে যাবেন। এবার আসলে এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তার জন্য আবার কি করব, এই কর্ডটা আমরা ঠিক এই মিডিল পজিশনে নিয়ে আসবো। ব্যাস এবার আমরা ডিসি ভোল্টে এটাকে কনভার্ট করে দেবো। ডিসি ভোল্টে এটা দিয়ে দেবো, আপনি এই দিয়ে দেবেন 20 ভোল্টে। এই 20 ভোল্টে আমরা দিয়ে দিলাম। এবার দেখুন এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আমরা সাথে একটু শেয়ার করি। সিম্পলি এখানে আবার করব নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। দেখুন এর আউটপুট ভোল্ট দিচ্ছে 14.8 ভোল্ট আর এখানেও কিন্তু লেখা আছে দেখুন আউটপুট ভোল্ট 14 ভোল্ট এখানে কিন্তু লেখা আছে। দেখুন এখানেও পারফেক্ট লেখা আছে 14 ভোল্ট আউটপুট 2 অ্যাম্পিয়ার। এটা কিন্তু 14 ভোল্ট আউটপুট দিচ্ছে এবং 2 অ্যাম্পিয়ারে আপনারা পেয়ে যাবেন, পারফেক্ট 2 অ্যাম্পিয়ার পেয়ে যাবেন এবং 14 ভোল্টও পেয়ে যাবেন। এবার সিম্পলি ব্যাটারি চার্জ করার জন্য দেখুন এই যে নেগেটিভ নেগেটিভ ব্যাটারির এই যে নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ আপনারা কানেক্ট করে দেবেন, সিম্পলি কানেক্ট করে দেবেন। নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ। দেখুন সিম্পলি নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রাখবেন। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখবেন আপনার ব্যাটারিটা 100% ফুল চার্জ কমপ্লিট হয়ে গেছে।
তা এই ধরনের চার্জার যদি আপনাদের নিয়ে ব্যাটারি চার্জ করার ইচ্ছা হয়ে থাকে বন্ধুরা, তো অবশ্যই বলছি এই ধরনের ব্যাটারি চার্জারের যে চার্জারের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনাদের যদি পছন্দ হয় আপনারা কিনে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। আজকে দেখালাম যে এই ধরনের ইউপিএস ব্যাটারিগুলোর চার্জার, আপনারা সঠিক চার্জার বা পারফেক্ট চার্জার কোনটা সেটা এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।